পবিত্র জুমার নামাজ পড়া, মসজিদে আসার তৌফিকটুকু দান করেছেন, সেই জন্য মহান আল্লাহর দরবারে শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। মহান আল্লাহ পরবর্তীকালে আলম আমাদেরকে দয়া করে মায়া করে আল্লাহর ঘরের জন্য কবুল করেছেন। অনেক মানুষ রুগ্ন অবস্থায় হসপিটালে ক্লিনিকে বাড়িয়ে করে বিভিন্ন ব্যস্ততার মধ্যে আছে। আল্লাহ আমাদেরকে আখিরি জামান পয়গম্বর নূরে মুজাসসাম নূরুল মারাদুল হাকিমিনা শাফিঈনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মত হিসেবে আল্লাহ কবুল করেছেন। আবারও শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। মানুষের কাছ থেকে যখন কিয়ামত গ্রহণ হয়ে যায় তখন কিয়ামতের খবর পাবে। সেই জন্য আল্লাহ বলেন
রসুলের কাছে বিবাহ বসা আগে
থেকে উঠে তাহাজ্জুদের নামাজ পড়ে নামাইয়া পিনাইয়া গরম শুনে কাঁদতেছে। সুবহানাল্লাহ। হযরত আম্মা জান আয়েশা সিদ্দিকা বর্ণনা করেন, আমি তাকাইয়া দেখলাম আমার রাসূলুল্লাহ আমার বিছানা ত্যাগ করে তাহাজ্জুদের নামাজ পড়ে গুনগুন করে কাঁদলেন। হঠাৎ করে আমি তাকাইয়া দেখি তোমার মধ্যে আমার রাসূল বলেন, আল্লাহ আমার খদিজাকে আমি বড় ভালোবাসতাম, আমার খদিজাকে আমি বড় মহব্বত করতাম। খদিজা তোমার জন্য রাসূলের পাক তাহাজ্জুদের নামাজ পড়ে পড়ে কাঁদে। রাসূল খদিজার জন্য তাহাজ্জুদের নামাজ পড়ে কাঁদেন। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা রোজার মধ্যে রাসূলুল্লাহ তশরিফ আনলেন। আম্মা জান আয়েশা বলেন, ইয়া রাসূলুল্লাহ একটা কথা বলবো। রাসূল বলেন, কি কথা আয়েশা? ইয়া রাসূলুল্লাহ, ইয়া নবী আল্লাহ, ও নবীজি কুমারী একটা মেয়ে ভাইয়াও কি আপনি শান্তি নাই? ও নবীজি আমি বললাম কুমারী ভাইয়া। ইয়া রাসূলুল্লাহ এত স্ট্রং বয়সের মাইয়া ভাইয়া। ও নবীজি দাঁত ফোড়া ভুলির কথা এখনো কি বলতে পারেন নানি? আমি আশা কি আপনার মায়া বলি নানি? আপনার বৃদ্ধ বয়সের স্ত্রী চাইতে আমার কি আপনি পালা ভাইছুন নানি? আল্লাহ নবী বলে, ও আয়েশা তুমি আমার খদিজাতুল কুবরার ব্যাপারে তুমি কথা বলিও না, কারণ তোমরা বলে আমার দুঃখের, তোমরা বলে আমার সুখের দিনের সাথী, আর আমার খদিজা হইল আমার দুঃখের দিনের সাথী। যে সময় মধ্যে মদিনায় আমার কোনো আসলের স্থান ছিল না, বাবাও নাই, মাও নাই, দাদাও নাই, অনেক মানুষ আমার দুশমন, সেই সময় খদিজাতুল কুবরা আমারে আশ্রয় দিয়েছে। তোমরা আমার খদিজাতুল কুবরার ব্যাপারে কথা বললে আমি রাসূল সইতে পারবো না। আমার খদিজাতুল কুবরা হইল আমার দুঃখের দিনের সাথী। সুবহানাল্লাহ। হযরত আম্মা জান খদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা রাসূলের কাছে বললেন, ইয়া রাসূলুল্লাহ আমার তো মরণের সময় কাছেই এসেছে। ইয়া রাসূলুল্লাহ কয়েকটা ডিমান্ড করবো, আপনি যদি তা কবুল করেন তাহলে আমি খুশি হইতাম। রাসূলুল্লাহ বললেন, কি ডিমান্ড করবা? ইয়া নবী আল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবীজি প্রথম নম্বরে ডিমান্ড, প্রথম নম্বরে জবাব, ইয়া রাসূলুল্লাহ আমি খদিজাতুল কুবরার ইন্তেকালের পরে নবীজি আপনার গায়ের পুরাতন পাঞ্জাবির কাপড় দিয়া আমি খদিজাতুল কুবরার কাফন পরাইবাইনি। সুবহানাল্লাহ। আল্লাহ নবী বলেন, খদিজা রে মাত্র পুরাতন পাঞ্জাবির কাপড় রে খদিজা, লক্ষ লক্ষ টাকা ইসলাম প্রতিষ্ঠায় আমি ব্যয় করেছি তোমার টাকা। তোমার বিবাহ করার পরে কোটি কোটি টাকা তুমি আমার আল্লাহর রাস্তায় দিয়েছো। তোমার টাকা দিয়ে আমি দিন প্রদান করেছি। খদিজা রে মরণের সময় তুমি শুধু একটা পুরাতন পাঞ্জাবির কাপড় চাও না রে খদিজা, তুমি বলো মক্কা মদিনার কোন মার্কেটের দামি কাপড় তোমার দিব? খদিজাতুল কুবরা বলেন, ইয়া রাসূলুল্লাহ নবীজি আমি মার্কেটের দামি কাপড় চাই না, আমি আমার রাসূলুল্লাহর জামা চাই, জুব্বা চাই, আপনি আমাদের আপনার জুব্বা মোবারক দিবেননি। আমি তোমার সেই আত্মার কবুল করলাম। ইয়া নবী আল্লাহ খুশি হয়ে গেলাম। 2 নম্বরের প্রস্তাব, 2 নম্বরের ডিমান্ড কি রে খদিজা? নবীজি আমি
জবাব না দিতে পারো, আমি রাসূলুল্লাহ তোমার কবরের খাম্বার বেঁধে অত সময় পর্যন্ত দাঁড়ায় তারা সুবহানাল্লাহ ভালোবাসা কাকে বলে। সেই জন্য আল্লাহ বলেন তিনটা জিনিস রাসূল বলেন আমি রাজি আছি সুবহানাল্লাহ। খদিজাতুল কুবরার ইন্তেকাল হয়ে গেল, রাসূলের পুরাতন পাঞ্জাবির কাপড় দিয়া হযরত খদিজাতুল কুবরাকে কাপড় দিলেন সুবহানাল্লাহ। রাসূলের জুব্বার কেমন দাম আপনারা জানেন, রাসূলের টিসি মোবারকের কেমন দাম, রাসূলের রওজা মোবারকের কেমন দাম, তাম পৃথিবীর দামকে যদি কোটিবার বিক্রি করা হয় রাসূলের রওজা একটা মাটি যে পরিমাণে সম্মান তাম পৃথিবী কোটিবার বিক্রি করলেও রাসূলের রওজা মুবারকের মাটির দাম সমান হবে না সুবহানাল্লাহ। রাসূলের জুব্বা মুবারকের এত দাম, রাসূলের টিসি মুবারকের এত দাম, নখ মুবারকের দাম, চুল মুবারকের দাম, দাড়ি মুবারকের দাম, শেভ মুবারকের দাম, থুতু মুবারকের দাম, লালা মুবারকের দাম, তাম পৃথিবীকে কোটিবার বিক্রি করলে রাসূলের সামান্য পরিমাণ শেভ মুবারকের মূল্য হবে না সুবহানাল্লাহ। সেই জন্য আমাদের খদিজাতুল কুবরা বললেন ইয়া রাসূলুল্লাহ আমার ইমানকে আপনি কবুল করেছেন, আমি খুশি হয়ে গেলাম। ইন্তেকাল হয়ে গেল খদিজাতুল কুবরার, রাসূলের জামা দিয়া পুরাতন পাঞ্জাবির কাপড় দিয়া কাপড়টা পরাইলেন। রাসূলের পাঞ্জাবির কাপড়টা কেমন দামি যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারা মোবারক যদি কেউ দেখে আর তার জন্য আল্লাহ জাহান্নামের আগুন হারাম। হযরত ইউসুফ আলাইহিস সালামের জুব্বা দেখিয়া ওনার বাবা ইয়াকুব আলাইহিস সালামের বন্ধ শোক পালা হইয়া যায়। পৃথিবীতে দুইটা সুন্দর, বেশি সুন্দর। নাম্বার 1 রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আল্লাহ तमाम পৃথিবীর বিশ্বর মধ্যে নাম্বার 1 সুন্দর বানাইছেন সুবহানাল্লাহ। নাম্বার 2 সুন্দর হলেন হযরত ইউসুফ আলাইহিস সালাম সুবহানাল্লাহ। ইউসুফ আলাইহিস সালামের জুব্বা দেখিয়া ওনার বাবা ইয়াকুব আলাইহিস সালামের বন্ধ চক্ষু ভালো হইয়া যায় সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ জুব্বা মুবারক দেখিয়া ইহুদি বেদা কালিমা পড়িয়া মুসলমান হইয়া যায়। রাসূলের জুব্বা কেমন না, খদিজাতুল কুবরাকে রাসূলুল্লাহ এই পুরাতন পাঞ্জাবির কাপড় দিয়ে কাপড় দিয়েছেন। 2 নম্বরে রাসূলুল্লাহ কবর মুবারক নামলেন। সাহাবায়ে কেরাম বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ওয়া নবীজি, এইভাবে তো কোন মানুষের কবরের মধ্যে হামাগুড়ি দিতে দেখি নাই, হাঁটাহাঁটি করতে দেখি নাই, শুইতে দেখি নাই ইয়া নবী আল্লাহ। আল্লাহর নবী বলেন আমার সাহাবায়ে কেরাম তোমরা আমাদের এই কাজ করতে দাও, কারণ আমার খদিজার হলো ওসিয়ত। খদিজাতুল কুবরা বললেন ওই কবরের মধ্যে যদি আমার স্বামী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুজানের সরদার তুমি কবরের মধ্যে নামিয়া বসাবসি করেন, হাঁটাহাঁটি করেন, একটু যদি শুয়ে পড়েন, তাহলে নবীজির জিসিম মোবারকের বদৌলতে আমি খদিজার কবর জান্নাত হয়ে যাবে সুবহানাল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খদিজারে এই পুরাতন পাঞ্জাবির কাপড় দিয়ে কাপড়টা দিলে। 2 নম্বরে কবরের মধ্যে নাশ নামাইতে সময় কবরের মধ্যে নামলেন। সেই জন্য রাসূলুল্লাহ বলেন তোমাদের মা বাবা আত্মীয় স্বজন যদি মারা যায় তোমরা নিজের ছেলেরা আগে বড় ছেলে অথবা ছোট ছেলে। আমরা সমাজের মধ্যে এত বড় ভয় দেখা যায় নিজের বাপ বসে মা বসে এ পরিবারের মধ্যে নামে তার আগে তুমি মোহাম্মদ এটার নাম হয় আপনার মা বসেন, আপনার বাবা বসেন, আপনার দাদা বসেন, যিনি আপনার বাড়িওয়ালা হইলেন, আপনি যার বাড়ি দিয়া যার ঘর দিয়ে আপনি ঘর করা হলে, যার সম্পত্তি আপনি সম্পদ করা হলে, যার টাকা দিয়ে আপনি টাকাওয়ালা হলে, সেই বাবার লাশ কবরে রাখতে আপনি দ্বিধাবোধ করেন, মরণের ভয় করেন। সেই বাবারে আপনি কুশল দিতে আপনার ভয় লাগে,
না, আপনি ওনার সন্তান, আপনি কবরে আগে নামবেন, আপনার বাবাকে, আপনার মাকে, আপনার আত্মীয়কে মিল্লাতে রাসূলিল্লাহ বলে কবরের মধ্যে সমর্থন করবেন। সুবহানাল্লাহ। রাসূল কবরে নামলেন, তামিয়া কিছু হামাগুড়ি দিলেন, বরাবরি করলেন, কবর থেকে হযরত আহমদ খাদিজাতুল কুবরার লাশকে সেই জায়গার মধ্যে দাফন করলেন, কবরে রাখলেন। রাখার পরে সাহাবায়ে কেরাম লাশকে আবৃত করলেন মাটি দিয়া, চাষ দিয়া, বাঁশ দিয়া, আমরা যেভাবে দিই সেইভাবে লাশটাকে কবরস্থ করলেন। কবরস্থ করার পরে সাহাবায়ে কেরাম 40 কদম দূরে জায়গায় দাঁড়ালেন। রাসূলুল্লাহ খাদিজাতুল কুবরার কবরের পাশে দাঁড়াইয়া দাঁড়াইয়া কাঁদতেছেন। সুবহানাল্লাহ। আল্লাহ সবকিছু দিয়া জীবন বিসর্জন দিয়া আজকে একটা জান্নাতের রমণী হয়ে গেছেন, জান্নাতের একটা বালাখানার মধ্যে আল্লাহর বান্দিকে আল্লাহ সমর্থন করেছেন। বলেন সুবহানাল্লাহ। যে কবরের মধ্যে রাসূলের হাত মোবারক, যে কবরের মধ্যে রাসূলের জুব্বা মোবারক, সেই কবর কোনদিন জাহান্নামের আগুনে জ্বালাইতে পারে না। জাহান্নামের আগুন কেন, পৃথিবীর কিছুই আমার রাসূলের জুব্বা মোবারককে জ্বালাইতে পারে না। সুবহানাল্লাহ। সেই জন্য আমার বাবা, আমার বন্ধুরা, আমার ভাইরা, পর্দার মা বোনেরা আছে, তাদেরকে আল্লাহ তৌফিক দিয়েছেন। এই বাবার বাড়ির অবস্থা ভালো আছে, স্বামীর অবস্থা ভালো নয়, সেই জন্য বাবার বাড়ি থেকে আপনার ছেলের জন্য, আপনার নাতির জন্য, আপনার বাচ্চার জন্য, আপনার স্বামীর জন্য আপনি টাকা পয়সা একটা দিতে পারেন। সেটা হলো স্বামী স্ত্রীর মহব্বত। আমাদের আয়েশা সিদ্দিকাকে যখন রাসূলুল্লাহ বিবাহ করেছিলেন, তখন সর্বপ্রথম বিবাহের মধ্যে একটা পুরস্কার দিয়েছিলেন, একটা রুমাল দিয়েছিলেন আমাদের খাদিজাতুল। এই আয়েশা সিদ্দিকা বলো না আমার সুবহানাল্লাহ বলি। অনেক সময় দেখবেন যে অনেক রুমালের মধ্যে আদেশ করে আর লেখে বলো না আমার, আমি তোমাকে ভালোবাসি। হযরত আয়েশা সিদ্দিকা একটা রুমাল মুবারক রাসূলকে উপহার দিয়েছিলেন, সেই রুমালের মধ্যে লেখা ছিল বলো না আমার। সুবহানাল্লাহ বলে। সেই জন্য স্বামী যখন মুসিবতে পড়ে, স্বামী যখন অসহায় হয়ে যায়, ব্যাপারী হয়ে যায়, রোজগার করতে পারে না, যাদের আয় উন্নতির অবস্থান ভালো আছে, বাবার বাড়িতে বাইরে আছে, লন্ডন, ফ্রান্স, আমেরিকা, বিভিন্ন জায়গায় আছে, সেই জন্য আপনার স্বামীকে, আপনার ভাইকে, আপনার আত্মীয়কে আপনার সহায়তা করা, সাহায্য করা আপনার জন্য অপরিহার্য। আপনি হয়ে যাবেন আম্মাজান খাদিজাতুল কুবরার মতো জান্নাতি রমণী। সুবহানাল্লাহ বলে। আল্লাহ যেন আমাদেরকে সেই নেক আমল করার তৌফিক দান করেন। সবাই বলেন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। اللهم ربنا ظلمنا انفسنا وان لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. اللهم اجعلني مقيم الصلاه ومن ذريتي ربنا وتقبل دعاء. فإنك شارب القرآن الكريم
ফরমাও। আয় আল্লাহ, যত মানুষের ব্যবসা বাণিজ্যের মধ্যে আছেন, কর্মী হালতে আছেন, প্রত্যেকের প্রতি রহমতের নজর ফরমাও। আয় আল্লাহ রাব্বুল আলামিন, এই শহরওয়ালারে সম্ভ্রান্ত শহরওয়ালা হিসেবে কবুল ফরমাও। বিশেষ করে আল্লাহ, এই মসজিদের যত মুসল্লিয়ানে গ্রামে গ্রামে এই শহরের এই মসজিদে জামাত করে পড়ে কবরে চলে গেছে, প্রত্যেকের কবরকে জান্নাতের বাগান বানাইয়া দাও। বর্তমান অবস্থায় যারা মসজিদের মধ্যে আছে, আল্লাহ মসজিদের ভিতরে টাকা পয়সা দিতেছেন, প্রত্যেকের দানে, প্রত্যেকের সৎকারে, প্রত্যেকের দান মান যত খেদমত আছে, প্রত্যেকের নাজাতের জরিয়া বানাও। এই দিন বড় বেশি হাজির হয়ে